হাই গাইস, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কী করি, সারাদিন থেকে তো ভিডিওটা করতে পারিনি, তো দুপুরবেলা থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো ভিডিও স্টার্টের আগেই তোমাদেরকে আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিলাম, আর আমাদের আর একটা ছোট্ট পুচকি পাড়া মেয়ের কি সুন্দর সুন্দর কথা তোমরা শুনে নাও। বালোটা বেঁধে ছিল? আচ্ছা, এটা মুখে দিচ্ছিস কেন? এটা মুখে দিচ্ছিস কেন? মুখে দিচ্ছিস? আর 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 কখন ভাত খাবি? কখন ভাত খাবি? আবার বালোটার সময় টানো করিস, আবার বালোটার সময় ভাতও খাবি? কি দিয়ে ভাত খাবি বল? আলু দিয়ে আর তুকালি দিয়ে? কিসের তরকারি? আলু দিয়ে আর তরকারি দিয়ে মাছ খাবো। মাছের তরকারি না মাংস তরকারি বল? মাংস তরকারি। মাংসের তরকারি? আর তো মা কি করছে? তো মা কি করছে? কাজ করছে। কাজ করতে? আর তোর বাবা কি করছে? আমার বাবাও কাজ করছে। কাজ করতে? হ্যাঁ। তো বাবা কবে আসবে? ভালো সময়। বাবাও ভালো তার সময় আসবে? তুই জানো ভালো তার সময় করবি, ভালো তার সময় খাবি, আবার বাবাও ভালো তার সময় আসবে? ভালোটা কি খুব ভালো সময় নাকি? হ্যাঁ, শুভ টাইম ওইটা? ও, তোর নাম কি? তোর নাম কি? আমার অনুষ্কা। কি? অনুষ্কা। অনুষ্কা কি? অনুষ্কা। অনুষ্কা হাদা। হাজরা না হাসদা? হাদা। হাসদা নাই, হাদা। হাদদা। অনুষ্কা হাদদা। তুই এখন চান করবি? দাদু চান করে দেবে? হ্যাঁ, সারা পালিয়ে গেছে। গাইস দেখো, আমাদের বাড়িতে কত গাছপালা আছে। আমাদের বাড়িতে সব ধরনের গাছ আছে। 2-3টে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে, সব রকমের গাছ আছে আমাদের বাড়িতে। বিভিন্ন রকমের গাছ আছে। দেখো পুষি খেয়ে চলে গেল, মানে আমি যেই আসলাম ও পালিয়ে গেল। তো দেখো কি সুন্দর লাগছে, গাছপালা থাকলে উপরটা কি সুন্দর লাগে। তো বেল গাছ আছে, সব রকমের ফুলের গাছ আছে, অনেক কিছু আছে। ওই জন্য আমাদের বাড়িতে এত পাতা পড়ে। তো আমাদের বাড়িতে পান গাছও আছে। তো যার যা প্রয়োজন হয় যখন আমাদের বাড়ি থেকে এসে পান গাছও নিয়ে যায়, মানে পান গাছ নয়, পান পাতা নিয়ে যায়। আর এদিকে দেখে নাও, মৌপিয়া আর ওর পাশের মানে বাড়ির মেয়েগুলোর সাথে মৌপিয়া যে খেলা করছে রোদে বসে বসে। আর কি করবে, খেলা করছে। আমিও এসে রোদে বসলাম। তো যাই হোক, একেবারে তোমাদের সাথে মানে এখন তো আমি একটু রোদে বসবো, তারপর গিয়ে আমি একটু ঘুমাবো। আজকে শরীরটা ভালো লাগছে না। তো একেবারে সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হবে। তো সন্ধ্যেবেলায় কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইবটা করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হ্যালো গাইস, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং এখন আর নেই, 8টা 8:30 বাজতে চলেছে। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে ভাত হচ্ছে, অন্যদিন রুটি হয়, প্রতিদিনই রুটি হয়, আর আজকে ভাত হচ্ছে। তার কারণটা কি বলো তো, আজকে একটু স্পেশাল মেনু হবে, তার জন্য এখন রাতে ভাত হচ্ছে। তো দেখেই বুঝতে পারছো, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে হচ্ছে রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো এখন চিকেন নিয়ে এসেছে, চিকেনটা এখন রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকে রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আমি এখন কড়াটা চাপিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। আর যেহেতু শীতকাল, আমি অল্প তেলে চিকেনটা রান্না করব, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি আলুটা ভেজে নেব। আর তার মাঝখানে তোমাদের দাদাভাইও চলে এসেছে রান্নাঘরে, আমাকে বিরক্ত করবে বলে, সাহায্য করবে বলে নয়, যে একটু পেঁয়াজটা কেটে দিই, কি একটু আদা রসুনটা ছিলে দিই, ওইসব কিছু নয়। বসে বসে শুধু আমার মাথা খাবে। যাই হোক, আমি রান্না করছি আর ও বসে বসে আমার সাথে বকাচ্ছে। তো আমি এখন আলুটা কড়া দিয়ে দিয়েছি, আলুটা এখন ভালো করে ভেজে নেব। তোমাদের দাদাভাইকে এখন ডায়েট করতে বলেছে ডাক্তারে, তো ওজন কমাতে বলেছে, সেই জন্য আমরা তেল মশলাটা একটু কমই খাচ্ছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা মানে কি করি আর না করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসের আলুটাও ভাজা হয়ে গেল। যাই হোক, আমি এখন আলুটা তুলে নেব। আর কড়াটা মানে পাতলা হয়ে গেছে, অনেক দিন আগের কড়া, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি মানে হয়ে যায়, পুড়ে যায়। মানে কিছু ভাজতে গেলে না পুড়ে যায়। মানে ওই 15 থেকে 20 বছর আগের কড়া, আমার বিয়ের অনেক আগের কড়া। কপাল খারাপ হলে আর কি করা যাবে। এবার বেশ আছে ভালো।
তেল কম দিয়েছি, অল্প তেল করে দিয়েছি। খারাপ হলে যেন তখন আবার বদনাম করো না, বুঝে অল্প তেল দিয়ে রান্না করে। এই হোটেলটা আমরা ছিলাম, কোন হোটেলে ছিলাম আমরা? হোটেলে আমরা এটা সুরজিৎ সাহার মনে হচ্ছে ভিডিও দেখতে। ভিডিওটা আজকে নয়, আনন্দময়টা আমরা পেয়েছিলাম। আনন্দময় তো উল্টো দিকে, ওই রাস্তার ওই দিকটাতে, তাই তো? গাইজ রাত্রে রান্না করতে এসে কি বিপদ দেখো, কি বেরিয়েছে তোমাদেরকে ভালো করে দেখাই। একটা মানে আমি প্রথমবার দেখলাম ওই যে কি বলে ওটা, কাঁকড়া দিচ্ছে, এরকম মেরে দিয়েছে এটাকে, মানে বোতলটা ছুঁড়েছে, মরে গেছে, আর না হলে কামড়ে দিত, একদম আসনের ভিতরে ঢুকেই গিয়েছিল রান্না করতেছে। আর দেখছি যে এরকম মানে কেমন টাইপের, যেমন টিভিতে টাইপের পুরো। আমি স্করপিও সে আমি জানি, কিন্তু আমি আমাদের বাড়িতে ফার্স্ট টাইম দেখলাম, এমনি পিছে দেখেছি। কোথায় ছিল ও, কোথা দিয়ে বেরোলো? ছিছি নয়, ওটা যদি বাই চান্স কামড়াতো না, দেখতে কি হতো ওটা কামড়ালে, এর জ্বলুনিটাই আলাদা। মরে যায় অনেকে, বিষের কি বিষ থাকে না নাকি? বিষের বিষ থাকে, বিষটাকে মেরে দিয়েছে, অজান্তে কামড়াতো ঠিক নেই। ও কি তোমার কাছে আসছিল? কাছে চলে এসেছে, তাই হোক তাই জন্য বাধ্য হয়ে মারতে। ওর মরণটা আজকে ঘনিয়েছে, ওই জন্যই বেরিয়েছে। এখন আমি রান্নাটা প্রসেসে চলে যাই। যাও তাহলে। আর এইদিকে তোমাদের দাদা ভাই হয়েছে, আমাকে বকিয়ে বকিয়ে আমাকে পুরো মাথাটা হ্যাং করে দিচ্ছে। রান্না তো করতেই পারছি না, অথচ আমাকে ওই ক্যাকড়া দিকেটাকে নিয়ে জানাই তাই বলছি। আমারও চলে গেছে। আর তোমাদের দাদা ভাই সমানে ফোন ঘেটে যাচ্ছে, গান শুনে যাচ্ছে, ফেসবুক ঘাঁটছে। আমি তোমার দাদা ভাইকে বলছিলাম যে যদি আমার কপিরাইট আছে না, দেখবে তোমার কী হবে। তো আমি এখন রান্না করছি, তো চলো মানে কীভাবে রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সবাই তো রান্না করতে জানো, তো সেটা নিয়ে আমার কোনো কথা নয়, মানে আমি কীভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার রান্নাবান্নায় কোনো আহামরি কিছু থাকে না, ঘরোয়াভাবে সিম্পলভাবে রান্না করতেই আমি পছন্দ করি। আর আমার বাড়ির লোক সিম্পল খাওয়া দাওয়াটাই বেশি পছন্দ করে। যাই হোক, আমি খুব একটা বেশি মশলা দিয়ে বা খুব রিচ করে বা এইভাবে আমি রান্না করি না, আমি একদম নর্মালভাবে রান্না করি। আমার কাছে নাই বা থাকলো, মাংস দিয়ে ভাত খাবে। তাহলে তোমার আমার আবার খাটনি বেড়ে যাবে, তখন আবার সকাল সকাল উঠতে হবে, জ্বালাতনে শেষ নেই ঘুম থেকে। তাও এখন 11টার সময় যাচ্ছ, আমার একটু ঘুমোতে পারছি শান্তি করে, তখন আমার তাড়াহুড়ো করে উঠে আবার রান্না করা, আবার ইয়ে করা। হ্যাঁ তাই আর কি, বেশি করে করে তরকারি করে রাখতে হবে, বুঝেছো? তোমাদের দাদা ভাই বলছে রাত্রিবেলা বেশি করে রান্না করে রেখে দেবে, তাহলে সকালে রান্না করতে হবে। বাপের বাড়িতে পড়ে থাকছো? একদমই না, একদমই আমি বাপের বাড়ি গিয়ে পড়ে থাকতাম না, থাকি না। থাকবো তা ভালো, সব পারি, কিন্তু কিছু করি না। তো দেখতে পাচ্ছ আমার মশলাটা পুরো কষানো মানে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা দিয়েও আমি অনেকক্ষণ থেকে কষবো, যতক্ষণ না তেলটা মানে ছাড়ে ততক্ষণ ধরে আমি কষে যাব মাংসটা কন্টিনিউয়াসলি। তো তাছাড়াও দুপুরবেলা আর ফুলকপি আলুর তরকারিটা এখনও আছে, পালং শাকের তরকারি আছে, রাত করে আর পালং শাকটা খাবো না। তো ফুলকপি আলুর তরকারিটা যদি খাবে, আর না হলে থেকে যাবে। তারপর বেড়ালদের ঘরে খাওয়ার জন্য ভাত রেখে করে তাড়াতাড়ি
এভাবে এই কত ইয়া করবে কোনটা ওই যে আমি যেটা এরকম করে রাখছিলাম কাটার এই যে দেখো তুমি কটা কিছু কষ্ট আছে তুমি কাটছিস তুমি বাবা কাটা আছে কেন তুমি মাত্র অর্ডার করেছো তুমি মাত্র নিয়ে নিতে দিবা বাহ, আমার কাছে মেসেজ আছে না ডেলিভারি কেন ওরা মেসেজ দিয়েছে কি? ওরা মেসেজ দেয় না ইয়ে মানে কোম্পানি মেসেজ দেয় না ওখানে অর্ডার করার কথা কি তো মাংস কষানো হয়ে গেছে, আলুও দিয়ে দিয়েছি, তার জলও দিয়ে দিয়েছি। এখন আমি থালা ঢেকে দেবো, এরপর রান্নাও কমপ্লিট হয়ে যাবে, খাওয়া দাওয়া করে নেবো। তো অল্প তেল মশলা দিয়েছি তো কি হয়েছে, কালারটা দেখেছো, দারুণ হয়েছে। তো এই ছিল আমার সিম্পল রান্না। চলো এখন ঢাকা দিয়ে দিই, রান্নাটা কমপ্লিট করে নিই। তো আমার রান্না অলমোস্ট হয়েই গেছে, আর আমি 1 চামচ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ একদম মানে খুব সুন্দর হয়েছে। আর আমি এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস, তাহলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদা ভাই মিন্টু, কী যেন মিন্টুদার ভিডিও দেখছো, খাবার ভিডিও, কী যে দেখে বুঝি না বাবা। দাঁড়া আমি বাচ্চা চলো না আমার কাছে নিয়ে যাও আমি আবার বাচ্চা জানি তো শুনতে চল আমার ফিরে বাইরে গিয়ে আমি যাব তুমি তো বাড়ি যাটা করো না আমি করবে আমি মুখে পাই ইয়ে যাবে এটা তুমি জিয়া রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো চলো এদেরকে খাওয়া মানে খেতে দিয়ে দিয়ে, আর শাশুড়ি মায়ের ভাতটা ঘরে দিয়ে এসেছি, মানে দিয়ে আসছি, সব জোগাড় করছি। আর তারপর ওদের বাপ বেটিকে খেতে দিয়ে দেবো এখানেই। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। দেখবে দর্শক বন্ধুরা, খাওয়ার সার্ভিং করা হচ্ছে গরিবের সংসারে। এই দেখুন আস্তে আস্তে সার্ভ হচ্ছে। আর এই দেখুন আমাদের খেতে বসে গেছে হ্যাংলা হেতেলে। এই দেখুন হ্যাংলাটা, এই দেখুন পড়াশোনা করবেন না এই হ্যাংলাটা। ও দেখেছেন বলছে ধেট। তো এরা বাপ বেটিতে সারা রাত ধরে ঝগড়া করবে। আপনারাও খেয়ে নিন, আমরাও খেয়ে নিই, দেখা হচ্ছে নতুন।